অভয়ের নারকীয় হত্যাকাণ্ডে আজ শিয়ালদা কোর্টে ট্রায়াল দ্বিতীয়বারের জন্য শুরু হয়। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী প্রথম 11 তারিখ শুরু হয় এই ট্রায়াল। সঞ্জয় রায়কে প্রোডাকশন করা হয়, আজকে দ্বিতীয় দিনের জন্য সঞ্জয় রায়কে প্রোডাকশন করা হয় এবং সেই কারণে সেখানে কিন্তু যখন শিয়ালদা কোর্টে তাকে প্রোডাকশন করা হয় সেই সময় আদালতে ঢোকার সময় তাকে কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয় এবং সঞ্জয় রায় বারবার কিছু বলার চেষ্টা করছিল। ঠিক সেই সময় আজকে কিন্তু ঘটে গেল আবারও একটা উত্তেজনাপূর্ণ ঘটনা শিয়ালদা কোর্টে, এবং যেটা দেখা গেল যখন পুলিশের প্রিজন ভ্যান থেকে তাকে নামানো হচ্ছে তখন কিন্তু তাকে যাতে না বলতে দেওয়া হয়, তার কথা যাতে না শোনা হয়, তাই জন্য পুলিশের প্রিজন ভ্যান আবারও জোরে জোরে পেটানো হয় এবং জোরে জোরে তারস্বরে হর্ন বাজানো হয়। ঠিক আজ থেকে প্রায় 10 বছর আগে যখন কুণাল ঘোষকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল সারদা কাণ্ডে, সেই সময় যেভাবে প্রিজন ভ্যান পেটানো হয়েছিল, তারস্বরে হর্ন বাজানো হয়েছিল, ঠিক সেই চিত্র কিন্তু আজকে আবারও দেখা গেল শিয়ালদা কোর্টে। আর যা নিয়ে রাজ্য রাজনীতি আবারও বিতর্ক এবং বারবার সেই প্রশ্নটা উঠছে, কেন বা সঞ্জয় রায়ের বক্তব্যকে তুলে ধরতে বারবার বাধা দেওয়া হচ্ছে এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে এ ধরনের ঘটনা সঞ্জয় রায়ের মন্তব্যকে বা কথা বলাকে আটকানোর চেষ্টা কোন বার্তা দিচ্ছে? তবে কি সঞ্জয় রায় যাতে কিছু না বলতে পারে এবং সেই মন্তব্য ঘিরে যাতে কোনো রকম উত্তেজনা না সৃষ্টি হয় বা সত্যিটা যাতে প্রকাশ্যে না আসে, সেই সত্যিটাকে চেপে ধরার চেষ্টা, এমন ঘটনা কিন্তু, এমন বিতর্ক কিন্তু বঙ্গ রাজনীতিতে আবারও আরেকটা চাঞ্চল্য তৈরি করলো। আমি দেখাবো প্রথমে সেই ঘটনার চিত্র, শিয়ালদা কোর্টে আজকে কি ঘটে গিয়েছিল এবং কিভাবে সেই প্রিজন ভ্যানকে যখন সঞ্জয় রায়কে নামানো হয়, যখন তাকে জিজ্ঞাসা করা হয় আমাদের সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এবং সমস্ত মিডিয়ার পক্ষ থেকে, যখন তাকে জিজ্ঞাসা করা হয় কিছু বলবে কিনা, তখন কিন্তু তারস্বরে হর্ন বাজিয়ে প্রিজন ভ্যান চাপড়িয়ে পুলিশের পক্ষ থেকে, কলকাতা পুলিশের পক্ষ থেকে তাকে কোনো কিছু না বলতে দেওয়ার চেষ্টা। আগে দেখাবো সেই চিত্রটা এবং তা নিয়ে কিন্তু রীতিমতো অভিযোগ তুলল এবং ভয়ঙ্কর মন্তব্য ছুড়ে দিল ডক্টর তামনস চৌধুরী। হর্ন দিচ্ছে, বুঝতে পারছেন? এই হর্ন দিচ্ছে ইচ্ছা করে। কিছু বলবে এর আগেও কুণাল ঘোষ একই রকম চিত্র সারদা কাণ্ডে প্রিজন ভ্যান চাপড়ানো হয়েছিল, আজকে সঞ্জয় রায়ের কিন্তু একই হলো। তবে কি আগামী ভবিষ্যৎ কি অন্য কিছু চিত্র অপেক্ষা করছে? কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে, আমরা দেখতে চাই যে ইতিহাসে কি ঘটতে চলেছে। এই প্রিজন ভ্যান চাপড়ানো এটা আমাদের রাজ্যে অতীতে একবার হয়েছে, আবার আজকে এখন হচ্ছে। এই দুটোর ঘটনার মধ্যে নিশ্চয়ই কোথাও একটা সূক্ষ্ম মিল খুঁজে পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। আমরা তো দেখেছিলাম উনি এক সময় প্রিজন ভ্যানের ভেতরে ছিলেন, পুলিশ প্রিজন ভ্যান চাপড়ে ওনার গলা চাপাতে চেয়েছিলেন এবং তিনি বলেছিলেন সারদা মামলার কে প্রকৃত বেনিফিশিয়ারি, কে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি। আর আজকে একই রকম হচ্ছে, প্রিজন ভ্যানের ভেতরে আরেকজন সঞ্জয় রায়, তিনি প্রিজন ভ্যান থেকে কিছু বলার চেষ্টা করছেন আর পুলিশ সেই প্রিজন ভ্যান চাপড়াচ্ছে। আমাদের কাছে খুব জানতে ইচ্ছা করে যে সেই দিনে প্রিজন ভ্যান থেকে যিনি আরেকজনকে উদ্দেশ্য করে বলেছিলেন তার, আর আজকে সঞ্জয় রায় প্রিজন ভ্যানে থেকে যার কথা বলতে চাইছে, সেই দুজনের মধ্যে কি সম্পর্ক, এটা আজকে আমাদের জানতে ইচ্ছা করে। আপনারা স্বাস্থ্য ভবন অভিযান করলেন, ঠিক অপরদিকে জুনিয়র ডাক্তারদের অ্যাসোসিয়েশন যারা মূলত অভিযুক্ত থ্রেড কালচারে, তারা আজকে সিবিআই দপ্তরে গিয়েছিল ডেপুটেশন জমা দিতে ন্যায় বিচারের দাবি দেওয়া। দেখছেন বিষয়টাকে? আমরা তো এই শহরেই দেখেছি কেউ কেউ গলায় ফাঁসি চাই বলে প্ল্যাকার্ড ঝুলিয়ে মিছিল করেছে। আমার তো ধারণা সঞ্জয় রায়
আর সন্দীপ ঘোষ ছাড়া সবাই ন্যায় বিচার চাই বলে যাচ্ছে। এখন যারা গেছেন ওখানে, তাদের সিবিআই অফিসে যারা গেছেন, যারা আরজিকর মেডিকেল কলেজে এই থ্রেড কালচার, থ্রেড সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এবং যার অবশ্যম্ভাবী ফল দুষ্কৃতি এবং দুর্নীতি, এবং তার জন্য আজকে অভয়ার মৃত্যু, নৃশংস খুন, তো তাদের দায়িত্ব আছে সিবিআইয়ের কাছে গিয়ে বলে আসার যে তাদের মধ্যে কারা কারা জড়িত আছে। আমরা সেটাই আশা করি। যারা এই থ্রেড কালচারে যুক্ত তারাই আবার সিবিআইয়ের কাছে গিয়ে ডেপুটেশন জমা দিচ্ছে এবং সরকারও সেখানে মদত দেওয়ার একটা চিত্র প্রচ্ছন্ন দেখা যাচ্ছে। আমরা সেই জন্যই তো বলছি যে যারা ওখানে যাচ্ছেন তারা ন্যায় বিচার চাই না বলে বলুন যে তাদের মধ্যে কারা কারা জড়িত আছে, তাদের নামগুলো দিয়ে আসুন। বাংলায় কোনো কারবার বুঝতে পারছেন? কাকুর কণ্ঠস্বর চাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সিবিআই সহ। কাকুর কণ্ঠের স্বর কিন্তু আর বেরোলো না, তাহলে ওপরের বড় বড় রথী মহারথীরা ধরা পড়ে যাবে। সঞ্জয় রায় সিভিক পুলিশ, ওটা তো কাকু, এটা তো সিভিক পুলিশ। সিভিক পুলিশের কণ্ঠস্বর যদি বেরিয়ে আসে তাহলে অনেক বড় বড় মহারথী ধরা পড়ে যাবে। সিভিক পুলিশের জন্য তো পুলিশ কমিশনার নিশ্চয়ই হাসপাতালে দৌড়ে যায়নি। ফলে সিভিক পুলিশের কণ্ঠে খুব ভয় যাতে কণ্ঠটা প্রকাশিত না হয়। আমি বলছি, মুখপাত্র কি দেখতে পাচ্ছেন যে মুখপাত্র যখন বলতেন সবচাইতে বড় বেনিফিশিয়ারি চিটফান্ড কাণ্ডের মমতা ব্যানার্জি, তখন পুলিশ যেভাবে গাড়িকে বাজাতো, এখন সঞ্জয় রায় তার কথা যাতে শুনতে না পারে ঠিক তেমন করেই গাড়ি বাজাচ্ছে। মুখপাত্র কি বুঝতে পারছে যে মুখপাত্র স্ট্যান্ডার্ড আর সঞ্জয় রায়ের স্ট্যান্ডার্ড প্রায় এক করে দিল তৃণমূলের সরকার? কি দুর্ভাগ্য আমাদের।